হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ত্রিপুরার আদিবাসীদের জুম চাষে তৈরি একটা স্পেশাল সবজি দিয়ে একটা স্পেশাল রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি স্পেশাল রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে দুটো সবজি, এগুলো ত্রিপুরা আদিবাসীরা জুম চাষ করে তৈরি করে। এগুলিকে আমরা সাধারণত মাফরা বলে থাকি। তা আপনারা কে কী বলেন তা কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। এই স্পেশাল সবজি দিয়ে স্পেশাল একটা রেসিপি তৈরি করে আছে আপনাদের দেখাবো। তো এবার হলো মাফরা কাটার পালা। তো প্রথমে এটাকে মুখটা কেটে নিয়ে এমন করে ভালো করে কষটা ছড়িয়ে নিতে হবে। যদি কষটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে তেতোভাব লাগার সম্ভাবনা থাকে না, তাই কষটাকে এমন করে শশার মতো করে ফেলে দিতে হবে। তারপর এটাকে মাছ বরাবর কেটে নিতে হবে। মাছ বরাবর কেটে নিয়ে আবার মাছ বরাবর কাটতে হবে। এবার এটাকে মাছ বরাবর কেটে নিয়ে বাইরের যে সবুজ খোসাযুক্ত অংশটা আছে ওটাকে ভালো করে ফেলে দিতে হবে। ঠিক এমন করে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ভালো করে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এর ভিতরে যে বিচযুক্ত অংশটা আছে ওটাকে ভালো করে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এবার এটাকে লম্বা লম্বা করে এমন করে কেটে নিতে হবে। ঠিক এমন করে পুরো দুটো মাফরা এমন করে কেটে নিচ্ছি। ঠিক এমন করে কাটতে হবে, এমন লম্বা লম্বা করে সবজি মতো করে কাটতে হবে। দেখুন সবগুলো মাফরা কাটা হয়ে গেছে। ঠিক লম্বা লম্বা করে কি সুন্দর করে কেটেছে মাফরাগুলো। এগুলো দিয়ে তৈরি হবে একটা স্পেশাল সবজি। তো মাফরা ছাড়া আমার এখানে লাগছে পরিমাণ মতো মুগ ডাল, লাগছে 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো 4-5টা কাঁচা লঙ্কা একটু মাছ বরাবর চেড়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো গ্রেট করা আদা, লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, আর লাগছে এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো যে মুগ ডালগুলো, ওগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। মুগ ডালটা যদি আমাকে হালকা লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে মুগ ডালের যে কাঁচা গন্ধটা আছে ওটা সবজির মধ্যে করবে না এবং খেতেও ভালো লাগবে, তাই সবসময় এমন লালচে করে ভেজে নেবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে সেদ্ধ হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মুগ ডালগুলো। বেশি সিদ্ধ করবেন না, 100%-এর মধ্যে 50% সিদ্ধ করবেন, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। বেশি সিদ্ধ করে সবজিটা খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিলাম গ্রেট করা আদা বাটা। এবার আদাটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। যদি হালকা লালচে করে ভাজা না হয় তাহলে আদার যে কাঁচা গন্ধটা আছে ওটা খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম কেটে রাখা মাফরাগুলো। এবার সবগুলো মাফরা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলার সঙ্গে মাফরাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো মশলাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং সবগুলো মশলার সঙ্গে মাফরাগুলো ঠিকঠাক কষে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাফরাটা পুরোপুরি মশলার সঙ্গে ভালো করে কষে গেছে। দেখতে কি সুন্দর লাগছে মাফরাগুলো। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবগুলো উপকরণ ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মাফরার সঙ্গে মিক্স করতে হবে মুগ ডালটাকে। এবার এটাকে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিটের মধ্যে পুরোপুরি মাফরাটা মোটামুটি হয়ে যায়। এবার আমি গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখানে আমি গ্রেভি তৈরি করার জন্য বেশি পরিমাণে জল দিইনি, কারণ এটা যদি বেশি পরিমাণে জল দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে ভালো লাগবে না। তাই কম পরিমাণে জল দিয়ে এমন করে গ্রেভিটা তৈরি করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর ঠিকঠাক মুগ ডালগুলো এমন টাইপের করে সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন। সিদ্ধ করা যদি হয় তাহলে খেতে ভালো লাগবে না। ঠিক এমন টাইপের একটু আস্তে আস্তে টাইপের মুগ ডালটা সিদ্ধ করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে ধনেপাতা। এখানে বিলেতি ধনেপাতা নিয়েছি। এবার বিলেতি ধনেপাতাগুলিকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব গরমা গরম এই রেসিপিটা। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল গরমা গরম রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম জুমের সবজি মাফরার রেসিপিটা। এই মাফরার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা খুব টেস্টি হয়েছে, খুব দারুণ হয়েছে। আপনার যদি এটা বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝবেন না এই স্বাদটা এত টেস্টি।
তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের জন্য বাই বাই সবাইকে।